بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد ওয়ালা আলি ওয়াসাবিহি ওয়া মিন দাওয়াবি দাওয়াতি ইলা ইয়াউমিদ্দিন। সমস্ত প্রশংসা সৃষ্টি জগতের রব আল্লাহর জন্য, আর সালাত ও সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, তার পরিবার পরিজন ও সাহাবী বিন্দুদের প্রতি এবং তার প্রতিও যিনি তার দাওয়াতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত দাওয়াতি তৎপরতা পরিচালনা করেন। সম্মানিত দর্শক শ্রোতা ও দিনী ভাই ও বোনেরা, সহি শরীয় সমাধান ইউটিউব চ্যানেল হতে আপনাদের জানাই সাদর সম্ভাষণ। প্রতিদিনের মতো আজও ছোট ছোট 2-3টি বিষয়বস্তু নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আশা করি ধৈর্য সহকারে আপনারা আজকের বিষয়বস্তুগুলো অনুধাবন করবেন। আজকের বিষয়গুলি ছোট বা তুচ্ছ মনে হলেও এটা আমাদের সকলদের জানা উচিত, কারণ ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দৈনন্দিন জীবনের সমস্ত কিছু তার হাদিস এবং আল্লাহর কোরআন থেকে বর্ণনা করে গেছেন। সুতরাং প্রতিটি বিষয়ই আমাদের পূর্ণাঙ্গভাবে জানা বোঝা এবং তদনুসারে আমল করা উচিত। আজকের প্রথম যে বিষয়টি সংকলিত করে আপনাদের সম্মুখে এনেছি তা হলো, দাঁড়িয়ে পানাহার করা কি হারাম বা মাকরুহ? এই ব্যাপারে যে প্রশ্ন এসেছিল সেটি নিম্নরূপ। আমি জানতে চাই, দাঁড়িয়ে বা হেঁটে খাওয়া বা পানাহার করার ব্যাপারে ইসলামের বিধান কি? শুন, জেনে নেই এর শরীয় সমাধান। দাঁড়িয়ে খাওয়া বা পান করা জায়েজ, তবে বসে করা উত্তম। অনেকে মনে করে দাঁড়িয়ে খাওয়া বা পান করা হারাম, নিষেধ অথবা মাকরুহ, অপছন্দনীয়। এ ধারণাটি ঠিক নয়। নিম্নে এ বিষয়ে কতিপয় হাদিস, সেগুলোর সংক্ষিপ্ত পর্যালোচনা এবং আলেমদের বক্তব্য তুলে ধরা হলো। দাঁড়িয়ে পানাহার করা জায়েজ, এটি মাকরুহ বলা ঠিক নয়। দলিল নিম্নোক্ত হাদিসগুলো। নাম্বার 1, আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি দাঁড়িয়ে পান করলেন, অতঃপর বললেন, إن ناسا يكره أحدهم أن يشرب وهو قائم وإني رأيت النبي صلى الله عليه وسلم فعل كما رأيتموني فعلت। কিছু মানুষ দাঁড়িয়ে পান করা অপছন্দ করে, কিন্তু আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক এভাবেই পান করতে দেখেছি, যেভাবে তোমরা আমাকে পান করতে দেখলে। সহিহুল বুখারী 5615। নাম্বার 2, মুসনাদে আহমেদে আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে যে তিনি দাঁড়িয়ে পানি পান করলেন। فنظر إليه الناس كأنهم أنكروه فقال ما تنظرون إن أشرب قائما فقد رأيت النبي صلى الله عليه وسلم يشرب قائما وإن أشرب قاعدا فقد رأيت النبي صلى الله عليه وسلم يشرب قاعدا। তখন কিছু মানুষ তার দিকে এমন ভাবে তাকালো যে বোঝা গেল তারা যেন এটাকে গর্হিত কাজ মনে করে। তখন তিনি বললেন, তোমরা কি দেখছো? আমি যদি দাঁড়িয়ে পান করি তাহলে জেনে রেখো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে পান করতে দেখেছি, আর যদি বসে পান করি তাহলেও জেনে রেখো যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসে পান করতে দেখেছি। মুসনাদে আহমেদ হাদিস নম্বর 797। আহমেদ শাকের তাহকিক মুসনাদ আহমেদ বলেন, এর সনদ সহি। নাম্বার 3, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, كنا نأكل على عهد رسول الله صلى الله عليه وسلم ونحن نمشي ونشرب ونحن قيام। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে আমরা চলতে চলতে আহার করতাম এবং দাঁড়িয়ে পান করতাম। সুনানে তিরমিজি হাদিস নম্বর 1881, সহি আলবানী। এসব হাদিস থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ দাঁড়িয়ে ও হাঁটা অবস্থায় পানাহার করতেন। সুতরাং এটি জায়েজ হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ রইল না।
দাঁড়িয়ে পান করার নিষেধাজ্ঞা। কিছু হাদিসে দাঁড়িয়ে পান করার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে, যেমন আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন। মুসলিম হাদিস নম্বর 2024, তিরমিজি হাদিস নম্বর 1879, আবু দাউদ 3717, ইবনে মাজাহ 3423, আহমেদ 11775। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন। এই মর্মে আরও কিছু হাদিস বর্ণিত হয়েছে। দাঁড়িয়ে পান করার নিষেধাজ্ঞা এবং বৈধতার হাদিসের মাঝে সমন্বয়। এই হাদিসগুলো সমন্বয় সাধন করতে গিয়ে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন, বসে পানাহার করা উত্তম ও পূর্ণাঙ্গ, কিন্তু দাঁড়িয়ে পানাহার করা জায়েজ। দাঁড়িয়ে খাওয়া পান করাকে মাকরু বলা ঠিক নয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এবং তার সম্মানিত সাহাবীগণ দাঁড়িয়ে ও চলা অবস্থায় পানাহার করেছেন। সুতরাং তারা যে কাজ করেছেন সেটাকে মাকরু বা অপছন্দনীয় বলা মোটেও ঠিক হবে না। এখন আসুন আজকের দ্বিতীয় বিষয়বস্তু, যা হচ্ছে ঔষধ খাওয়ার আগে আল্লাহ শাফি, আল্লাহ কাফি, আল্লাহ মাফি বলার বিধান। এই ব্যাপারে যে প্রশ্ন এসেছিল তা হলো, ঔষধ খাওয়ার সময় আমরা সাধারণত আল্লাহ শাফি, আল্লাহ কাফি, আল্লাহ মাফি বলি, এটি কি জায়েজ? এর সমাধান, ইমানদারদের কর্তব্য যে কোনো আমলের পূর্বে তার বিশুদ্ধ সূত্রে হাদিস দ্বারা প্রমাণিত কি না সে ব্যাপারে নিশ্চিত হওয়া। দলিল বহির্ভূত, মন গড়া, ভিত্তিহীন, সমাজে প্রচলিত, লোকমুখে শোনা, মুরব্বীদের থেকে শেখা ইত্যাদি আমল করলে তা হবে গোমরাহামি ও ধ্বংসের কারণ। সুতরাং আমাদের জীবনে ছোট বড় সকল ক্ষেত্রে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহ অনুসন্ধান করা অপরিহার্য। খাদ্য পানীয় গ্রহণের পূর্বে কোন দোয়া পড়া সুন্নাত? যে কোনো হালাল খাদ্য পানীয় গ্রহণের পূর্বে বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি বলতে হবে, এটাই সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, إذا أكل أحدكم طعاما فليقول بسم الله فإن نسي في أوله فليقول بسم الله في أوله وآخره। তোমরা কেউ যখন খাওয়া শুরু করো সে যেন বলে বিসমিল্লাহ, আর যদি শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যায় তাহলে সে যেন বলে বিসমিল্লাহি ফি আউয়ালি ওয়া আখিরি, অর্থ শুরুতে ও শেষে আল্লাহর নামে। হিসনুল মুসলিম 226 পৃষ্ঠা। হাদিসটি নেওয়া হয়েছে সুনানে আবু দাউদ থেকে। অন্য বর্ণনায় এসেছে বিসমিল্লাহ আউয়ালি ও আখিরি, অর্থ শুরুতে ও শেষে আল্লাহর নামে। এমনকি খাওয়া শেষ হওয়ার সাথে সাথে অথবা সামান্য একটু পরেও যদি মনে পড়ে তাহলেও তা বলা জায়েজ আছে। কাশফুল কেনা গ্রন্থে এসেছে, وظاهره ولو بعد فراغه من الأكل। উক্ত হাদিসে বাহ্যিক অর্থ হলো, খাবার শেষ করার পরও যদি তা স্মরণ হয় তাহলে উক্ত দোয়াটি বিসমিল্লাহি ফি আউয়ালি ওয়া আখিরি পাঠ করা যাবে। কাশফুল কেনা 5/173। নিহায়াতুল মুহতাজ গ্রন্থে বলা হয়েছে, لا يأتي بها أي التسمية بعد فراغ وضوئه بخلاف الأكل فإنه يأتي بها بعده। ওযুর শুরুতে বলতে ভুলে গেলে শেষ করার পর তা বিসমিল্লাহ বলবে না, কিন্তু খাবারের ব্যাপারটি ব্যতিক্রম। এই ক্ষেত্রে শেষ করার পরে হলেও বিসমিল্লাহ তথা বিসমিল্লাহি ফিল আউয়ালি ও আখিরি বলবে। নিহায়াতুল মুহতাজ 1/184। সুতরাং ওষুধ সেবনের পূর্বে ও বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু বলতে হবে। শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে মনে হওয়ার সাথে সাথে বিসমিল্লাহ আউয়ালি ও আখিরি বা বিসমিল্লাহ ফি আউয়ালি ও আখিরি পড়া কর্তব্য। ঔষধ সেবনের পূর্বে আল্লাহ শাফি, আল্লাহ কাফি, আল্লাহ মাফি পড়ার বিধান কি? আমাদের সমাজে কিছু মানুষ বলে থাকে যে ওষুধ সেবনের পূর্বে বিসমিল্লাহ পড়লে ঔষধের কার্যকারিতা হারিয়ে যায় বা রোগ বেড়ে যায়, তাই বিসমিল্লাহ বলা ঠিক নয়। নাউজুবিল্লাহ। এটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা ও মূর্খতা সুলভ বিশ্বাস।
সুতরাং সঠিক কথা হলো বিসমিল্লাহ বলে ওষুধ সেবন করলে দ্রুত আরোগ্য লাভের সম্ভাবনা রয়েছে। কারণ রোগ ব্যাধিতে আল্লাহই সুস্থতা দানকারী, আর ঔষধ তারই দেওয়া নিয়ামত। সুতরাং তার নাম নিয়ে ওষুধ সেবন করলে দ্রুত সুস্থতা বা আরোগ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা বিসমিল্লাহ মূলত আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্তি এবং বরকত লাভের দোয়া। অথচ দুর্ভাগ্য হলেও সত্য যে আমাদের সমাজের দিনের সঠিক জ্ঞান বঞ্চিত অনেক মানুষকে ঔষধ সেবনের পূর্বে নির্মুক্ত কথাগুলো বলতে শোনা যায়। আল্লাহ শাফি, আরোগ্য দানকারী; আল্লাহ কাফি, আল্লাহ যথেষ্ট; আল্লাহ মাফি, আল্লাহ সুস্থ দানকারী। কিন্তু এসব কথাবার্তা বলার বিষয়টি কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, বরং তা মানুষের মন গড়া ও ভিত্তিহীন। ডক্টর শাইখ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহে হাদিসের নামে জালিয়াতি গ্রন্থে বলেন, আরও কিছু ভিত্তিহীন প্রচলিত কথা। ঔষধ খাওয়ার সময় বিসমিল্লাহ না বলে আল্লাহ শাফি, আল্লাহ কাফি, আল্লাহ মাফি বলতে হবে। বিসমিল্লাহ বললে ঔষধ খেলে ঔষধ পানি হয়ে যায়। অতএব ঔষধ সেবনের পূর্বে এই সকল বানোয়াট কথাবার্তা উচ্চারণ করাকে শরীয়তের বিধান মনে করলে তা দিনের ভিতরে নবসংযোজিত বিদআত হিসাবে পরিগণিত হবে। আর প্রতিটি বিদআতই গুমরাহি পরিণাম জাহান্নাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সুতরাং আমাদের কর্তব্য ঔষধ সেবনের শুরুতে বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু পাঠ করা এবং এছাড়া অন্য সকল বানোয়াট ও ভিত্তিহীন কথাবার্তা পরিত্যাগ করা। আল্লাহ তৌফিক দানকারী। আজকের তৃতীয় বিষয়টি হচ্ছে খাওয়ার আগে পরে লবণ খাওয়া সংক্রান্ত হাদিসগুলো সব কি সঠিক? এই ব্যাপারে যে প্রশ্নটি এসেছিল তা হলো, খাবার আগে এবং পরে সামান্য লবণ মুখে দেওয়া কি সুন্নাত? এর সমাধান হচ্ছে খাওয়ার আগে পরে লবণ মুখে দেওয়া সুন্নাত এ কথা ভিত্তিহীন। বলা হয়ে থাকে যে খাওয়ার আগে পরে লবণ খেলে এতগুলো রোগ থেকে আরোগ্য পাওয়া যাবে, এই রোগের শিফা রয়েছে, এই উপকার হবে ইত্যাদি। মুহাদ্দিসগণের তদন্তে এ বিষয়ে যত হাদিস বলা হয় সবই জাল বা বানোয়াট। এ বিষয়ে কোনো সহি হাদিস নাই। সেসব বানোয়াট হাদিসের মধ্যে একটি হলো, من أكل الملح قبل كل شيء وبعد كل شيء دفع الله عنه 330 نوعا من البلاء أهونها الجذام। যে ব্যক্তি সব ধরনের খাবারের শুরুতে এবং শেষে লবণ খাবে, মহান আল্লাহ তাকে 330 প্রকার রোগ থেকে শিফা দান করবে। তার ছোট রোগটি হলো কুষ্ঠ রোগ। নাজহাতুল মাজালিস ও দয়ালামি সংকলিত আল ফিরদাউস গ্রন্থে। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটি মিথ্যাচার ছাড়া কিছুই নয়। উল্লেখ্য যে দাইলামি সংকলিত আল ফিরদাউস কিতাবটি অসংখ্য জাল জয়ীফ হাদিসের সমাহার। আরেকটি বানোয়াত হাদিস হলো, আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, إذا أكلت فابدأ بالملح واختم بالملح فإن الملح شفاء من 70 داء أولها الجذام والبرص ووجع الحلق والأضراس والبطن। তুমি যখন খাদ্য খাবে তখন শুরুতে লবণ খাবে এবং খাওয়া শেষ করে লবণ খাবে, কেননা লবণের মধ্যে 70 প্রকার রোগের শিফা, রোগ মুক্তি রয়েছে। তার প্রথমটি হচ্ছে কুষ্ঠ রোগ, মস্তিষ্ক বিকৃতি বা পাগলামি, শ্বেত কুষ্ঠ, গলা ব্যথা, দাঁতের ব্যথা ও পেটের ব্যথা। বুগইয়াতুল বাহিস আল জাওয়াইদিল হারিস 1/526। এই হাদিসটি বানোয়াট। ইমাম সুয়ুতি, ইবনুল জাওয়াজি প্রমুখ মুহাদ্দিসগণ এটি মওযু বা বানোয়াট হাদিস বলে চিহ্নিত করেছেন। নিম্নে এই হাদিসটি সম্পর্কে মুহাক্কিক হাদিস বিশারদদের সনদ বিশ্লেষণ উপস্থাপন করা হলো। أورده الحافظ السيوطي في اللآلئ المصنوعة في الأحاديث الموضوعة، وقال محقق المطالب العالية لابن حجر: حديث بهذا الإسناد موضوع كما قاله ابن الجوزي، وفيه 4 علل. 1. في إسناده عبد الرحيم بن واقد الخراساني وهو ضعيف.
2 وفي إسناده حماد بن عمرو المصبي وهو متروك. 3 وفي إسناده السري بن خالد بن شداد وهو مجهول. 4 الانقطاع في إسناده، فإن علي بن الحسين زين العابدين لم يدرك جده علي بن أبي طالب، كما أن محمد بن علي الباقري أرسل عن جده الحسين بن علي رضي الله عنه. লবণ খাওয়ার বিষয়ে আরও অনেক বানোয়াট হাদিস প্রচলিত রয়েছে। যে সব পাপিষ্ট এসব হাদিস তৈরি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে দিয়েছে, তাদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক। এদের কারণে বহু মানুষ আজ বিভ্রান্তি এবং গুমরাহির শিকার। শুধু তাই নয়, এগুলোকে ভিত্তি করে ইসলাম বিদ্বেষী নাস্তিকেরা ইসলাম সম্পর্কে নানান কটূক্তি করার সুযোগ পায় এবং ইসলামের ব্যাপারে অজ্ঞ লোকদের মাঝে বিভ্রান্তি ছড়ায়। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের নামে সর্বপ্রকার ভিত্তিহীন কথা ও কর্ম হেফাজত করুক। আল্লাহু আলম। আজকের প্রশ্নগুলির উত্তর প্রদান করেছেন আব্দুল্লাহিল হাদি বিন আব্দুল জলিল, মাদানী, দাই জুবাইল দাওয়া সেন্টার, সৌদি আরব। আজকের ভিডিওর বিষয়বস্তু সংকলন ও সার্বিক তত্ত্বাবধানে ছিলাম আমি মোহাম্মদ জাবির হোসেন। আর যারা ধৈর্য সহকারে এত সময় আমার সঙ্গে ছিলেন, তাদের জানাই আন্তরিক মোবারকবাদ। জাযাকাল্লাহু খায়রান। আলহামদুলিল্লাহ, আজ আমরা আরও কিছু বিষয় জানলাম এবং বুঝলাম। আসন নিম্নোক্ত দোয়াটি পড়ে এই সংক্ষিপ্ত অনুষ্ঠানের সমাপ্তি টানি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। হে আল্লাহ, আমি আপনার প্রশংসা সহকারে আপনার পবিত্রতা ঘোষণা করি। আমি সাক্ষ্য দেই যে আপনি ছাড়া হক কোনো ইলা নেই। আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করি এবং আপনার নিকট তওবা